আয়ুষ কোথায় যাওয়া হবে? স্কুলে। নমস্কার, আমি সীমা। আপনারা দেখছেন সীমার ন্যাচারাল ব্লগ। যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যান। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখন সকালবেলা 9:30 বাজে, আয়ুষকে নিয়ে বেরিয়ে পড়েছি। আয়ুষকে স্কুলে দিয়ে আমরা দুজন যাব বাজারে কাঠের সন্ধানে, মানে জ্বালানি কাঠ একদম ফুরিয়ে গেছে। তো জ্বালানি কাঠ যদি করাতকালে পাওয়া যায় তাহলে নিয়ে আসবো, আর যদি না পাওয়া যায় তাহলে আবার কবে মানে কাঠ কাটবে ডেটটা জেনে আসবো। তো প্লিজ সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তো প্লিজ আমাদের বন্ধু হয়ে যান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন। সিংহদুয়ারে তালা মারছি। বানাতে পারিনি, বানিয়ে দেবো, সময়ের অপেক্ষা। কাঠের গোলায় চলে এসেছি। সকালে এসেছিলাম, এসে ফিরে গেছিলাম, কাঠ দেননি, বললো বিকালে আসতে হবে, তা আবার বিকালে এসেছি। ও দেখতে এসছে, কাঠকে নিচ্ছে, দেখো আমরা কিনবো। মালিক আগে এসছে, বলে এসছে বেছে বেছে এখানটা রাখা হচ্ছে, ওজন করে নেওয়া হবে। হ্যাঁ নাও। কি হচ্ছে, সব কাঁচা? ওই ছোট ছোট ওই ডুম কাঠগুলো নাও, টাঙিয়ে দিয়ে চালা করতে হবে। কতটা হবে দাদা এখানে? এক মণ হবে ওখানে? আমরা কতটা আছে? এগুলো সব নারকেল গাছের। হ্যাঁ, ছিটে ফালাটা হলে ভালো হতো। কাঠগুলো ওয়ার দাম কম না, একই দাম। সব পরে আছে, 30 কাঠ হলে হালকা আছে, কাঠটা বেশি হয়। ও কাঠটা বলছেন ভারী ভারী, শুনতো না। ও কাঠটা হালকা কাঠটা।
একদম কাঁচা। শীষ কাটালে একটু হালকা হয়, ছলা হয় তখন বেশি। ছোট ছোট তবে তো ভালো। কত পড়বে তুমি? হুম। আর করানো দেখুন 3 মনে আর ওইটা একদম 30। ওইখানে সাজানো ছিল, ওইখানটা ফাঁকা হয়ে গেছে, এবার এইখানটা টাল হয়ে গেছে। কি হবে রে, এত জ্বালানি কাঠ কি হবে? পিয়ালি এই রাস্তা দিয়ে এসে আমরা গৌড়দহ ঘুটিয়ারি যাই, দিক ধরে এই রাস্তা দিয়ে বেরিয়ে যাই। ভ্যান চলে এসেছে, এবার ভ্যানে তুলবো। যেখানে যাবে হরিনাম কিন্তু হচ্ছে চৈত্র মাস জুড়ে। মারতে হবে না। দুই পারে দিই, তাহলে এ টানো ও টানো থাকবে। আমি যেমন দিচ্ছিল 2 পারে বাঁধলে থাকবে। চলাচল করবে এগুলো? হুম। এতক্ষণ আমি চলে যেতাম, আইসে তো কোনো করতে যাওয়া ওই বাড়িতে। আয়ুষের পড়তে দেওয়া।
একা লোড করছি আমার সাথে খালি করে যাবে না পরে দেবো এগুলো বাঁধা হচ্ছে, তারপরে স্টার্ট দিয়ে নিয়ে যাব। আয়ুষ পড়তে গেছে, সেখানে বসে আছে, আমরা যাব তারপর। তুমি ঢুকেও না, আমি কাঠের ভ্যান চলে এসেছে। সামনে গিয়ে এইখানে ফেলো। একিরণ, আমরা এখানে বাস করছি, তোর মা আসতে ভয় পাচ্ছে, বলে রাত হয়ে গেছে। হ্যাঁ, আসার কথা ছিল, লেট হয়েছে এদের জন্য, এই কিরণ আর খোকনের জন্য। রাত্রিবেলা গাছে জল দিচ্ছে, সারাদিন এদিক ওদিক কাজ করতে সময় চলে গেল, আর বিকালবেলায় সন্ধ্যাবেলা জল দিলে গাছগুলো ভালো হয় জানো, পুরো মাটি ঠান্ডা হয়ে থাকে তো, এবারে জল দিলে সারা রাত ও ঠান্ডা হবে, গাছগুলো ভালো কাজ হবে। রোদের সময় জল দিলে কি হবে, গরম হয়ে যাবে তো, আরো গাছের ক্ষতি হবে। জল কেমন গরম হয়ে যায় জানো আয়ুষ? জল গরম হয়ে গেলে কেমন লাগে দিনের বেলা? জল দেওয়া হয়েছে তো? সারাদিন তো রান্না হয়নি, আজকে সোমবার, তো সকালে ভাত ছিল অনেকটাই, রাতের ভাত ছিল, তো সেই ভাত জল ঢেলে রেখে দিয়েছিলাম। সকালে জল ঢেলা ভাত আলু ভেজে খেয়েছি, দুপুরেও সেই ভাত ছিল, খেয়েছি। রাত্রেবেলা মানে দুপুরবেলা রাত্রেবেলা এখনই ভাত রান্না করেছিলাম, সেটা রাতে খাওয়া হয়নি, সেটা আঁশ করাও হয়নি, ওইভাবে ছিল। তো সারাদিন কাঠের পিছনে ছুটতে ছুটতে আর রান্না খাওয়া হয়নি, জল ঢালা ভাত আর আলু ভাজা খেয়ে দিন পার হয়ে গেছে। এখন রাত্রেবেলা একটু নিরামিষ, ওই কুমড়ো আলু পটল সবকিছু দিয়ে একটু চচ্চড়ি করবো আর ভাত বসিয়েছি। খেয়ে নে ওইদিকে, ওই খেয়ে না ওইদিকে তোমার ওইদিকে দাও, ওইদিকে যাও যাও, এদের খাওয়া হয়ে গেছে দুজন, আর এ কালের খেতে হলো। সরে যাও
কালু থাকাচ্ছে কিন্তু এই 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 সরে যাও কালু কিন্তু ওরা বললো যে ও খাচ্ছে খা। ঠিক ঠিক কালু কত হিংসা করছে। ওরা দুজন তাড়াতাড়ি খেয়ে নিয়েছে তোমার ভাত আনতে আনতে এই। কইটুকুনো খা, কইটুকুনো খা। কালু কথা শোনে। হ্যাঁ, ও খা, ও খা। তোমারটা তুমি কে দেখো যে তোমার আছে। তোমার 3টে কুকুর জুটে গিয়েছে। কি করবো আর? এতজনের খাবার আমি জোগাড় করতে পারি? হ্যাঁ এতজনের খাবার আমি জোগাড় করতে পারি? কি করবো, মুখের ধারে থাকলে দেখলেও মায়া লাগে। একজন হতে হতে 3জন হয়ে গিয়েছে। একজন দুজন করতে করতে 3জন। এটা ওই বাড়ির মধ্যে থাকে। এরা আমরা চোখে দেখ। আমাদের কলের ধারে কেউ গেলেই চিল্লায়। হুম। হ্যাঁ গালে চল চলো 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 হ্যাঁ কালু চলো